আপনারা পড়লে জানতে পারবেন, অরিজিনাল বাল্মীকি জিস্ট পড়লে বুঝতে পারবেন রাবণের মেয়ে হচ্ছে সীতা। এটা আমি বাল্মীকি জিস্ট থেকে একদম প্রমাণ করে দিয়েছি, ইউটিউবে দেখবেন। সব উল্টো পাল্টা কথা এইভাবে লিখে ছাড়া হয়। বাবা নিশ্চয়ই নিজের মেয়েকে কিডন্যাপ করবে না, কিন্তু নিয়ে গেছিল কথা সত্য। কিডন্যাপ করে নয়, ভদ্রভাবে। যখন সীতা বলছে বাবা আমাকে তুমি কেন এইভাবে নিয়ে এলে, কৃমিন্দম মুনির অভিশাপ শোন মা, যতদিন ভগবানের চরণধুলি আমাদের বংশের মাটিতে না পড়বে ততদিন আমাদের রাক্ষস কুলটা উদ্ধার হবে না। আর ভগবান রামচন্দ্রের চরণধুলি পেতে গেলে তোকে এনে আটকে রাখতে হবে, তাছাড়া তিনি আসবেন না। ভাবুন, যার জন্য আপনারা হয়তো অনেকে জানেন, মরে যাবার সময় যখন রাবণ মারা যাচ্ছে, যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যাচ্ছে, রামচন্দ্র বলছে লক্ষণ দেরি করিস না, যা কি বলছে শোন। লক্ষণ বলে সত্যি তুমি লাজ লজ্জার মাথা খেয়েছো কেন? যার জন্য তাকে মারলে সীতাকে কেন্দ্র করে, এখন সেই আমাদের শত্রু কি বলছে আমি শুনতে যাব? বলে ও মরার সময় যেটা বলবে সেটা শুনলেই তো লাভ। সত্যি তাই। রাবণ মরে যাওয়ার সময় লক্ষণকে চারটে কথা এমন বলে গেলেন যা আজও লক্ষণ মেনে চলে। সততাই সত্যের প্রতীক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সব আলোচনা নাই। ইউটিউব খুলে দেখবেন যত উল্টো পাল্টা আলোচনা, অরিজিনালটা ঢাকা পড়ছে আর যত ডুপ্লিকেটে মাল জগৎ ভরে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা যেই চ্যাপ্টারটাই ছিলাম, চলুন। এটা তোমার উচিত নয় দাদা। কেন উচিত নয়? তোরা তো রাবণের বাইরেটা চিনিস, ভেতরটা তো চিনিস না। বেশ, তাহলে চিনে নেব, চলো আমিও তোমার সঙ্গে যাব। না লক্ষণ, ওটা করিস না, আমরা গোপন কথা বলি তো, তোর যাওয়া যাবে না। আমাকে না নিয়ে গেলে তাহলে তোমাকেও যেতে দেব না। বেশ, তুই তাহলে চল, চুপ করে বসে থাকবি কিন্তু কথা বলবি না। লক্ষণ মনে মনে ভাবছে দাদার কাছে যতই মিত্র, সে তো আমাদের চিরশত্রু, লুকিয়ে একটা বান অন্তত নিয়ে যায়, যদি চব্য চাকার করে একখানাতেই সেরে দেব। লক্ষণ একটা বান লুকিয়ে নিয়ে গেলেন। এইবার চলুন, রাবণ দুজন বসলেন হরি কথার আসনে। রাম বলছে, রাবণ শুনছে, উত্তর দিচ্ছে। যখন হরি কথা শেষ হয়ে আসছে, রাবণ বলছে প্রভু একটা কথা বলার ছিল, বলো। প্রত্যেকদিন হরি কথা দুজনে প্রেমে আপ্লুত হয়ে যায়, আজকে তো হরি কথায় প্রেম হচ্ছে না। রামচন্দ্র বলছে আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও লক্ষণ, বাইরে চল তো একবার। কি দাদা, তুই কি কোনো হিংসার বস্তু এনেছিস সঙ্গে করে? বলে দেখো দাদা, তোমার কাছে তো মিথ্যে বলা যাবে না, তোমার কাছে রাবণ প্রিয় ভক্ত, আমার কাছে সে চিরশত্রু, তাই আমি শক্তিশালী বাণটা লুকিয়ে এনেছি। লক্ষণ শুনে রাখ, ওই শক্তিশালী একদিন তোর হবে, তোর ঘাড়েই পড়বে, সেদিন বুঝবি অপরাধের কি ফল। অপরাধ করলে কেউ কোনোদিন কাউকে ছাড়ে না। পাপ খণ্ডন হয় কিন্তু অপরাধ খণ্ডন হয় না। পাপ আর অপরাধের পার্থক্য কি জানেন? জড়জাগতিক জগতে কারো প্রতি যদি কেউ অন্যায় করে সেটাকে পাপ বলে, আর পরমার্থিক জগতে যদি কেউ অন্যায় করে, বুঝলেন না, পরমার্থিক জগৎ, ঠাকুরের জিনিসে পা লাগলো, ক্ষমা চাইলাম না, সাধুগুরু বৈষ্ণবকে দেখে কোনো অন্যায় কাজ করে ফেললাম, ওটা হবে অপরাধ। পাপের খণ্ডন হয় কিন্তু অপরাধের খণ্ডন নাই। প্রমাণ, চাপাল গোপাল বৈষ্ণব অপরাধের জন্য তার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। বাসুদেব দাস কুষ্ঠ ব্যাধি হয়ে গেল সারা শরীরে, দাক্ষিণাত্যে।
বুঝতে হবে পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি পাপ কাউকে ছেড়ে দিত তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হতো না। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে বেদের হাতে তীর খেয়ে মরলেন। স্বয়ং রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করলেন। কি পাপ কোনোদিন কাউকে ছাড়বে না, এটা সব সময় মাথায় রাখুন। যা আপনি করছেন, এ তো এখানে কটা, তিনটে ছটা, আজকে একটা এক্সট্রা 7টা ক্যামেরা। আজকে যা বলবো কালকে লেখা হয়ে বেরিয়ে যাবে। এই ক্যামেরাগুলো চোখে দেখতে পাচ্ছেন, আর একটা ক্যামেরা আছে যেটা ভেতরে কিছু হয়ে গেলে গিয়ে পয়সা দিয়ে তুলতে হয়, এক্সরে ক্যামেরা। এক্সরে ক্যামেরা, হাড় ভেঙে গেছে কি নার্ভ বসে গেছে, দুটো। আর একটা ক্যামেরা আছে যেটা ওপর মহলে লাগানো, ওটা দেখা যাবে না কিন্তু ছবি হচ্ছে। ও আপনি ভাবছেন ঘরে কিল দিয়ে বউয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? গিয়ে দেখবেন ভবসিন্ধু পাড়ের ঘাটে ছবি টাঙানো থাকবে কোন হাতে বউয়ের গলাটা টিপেছে। নিশ্চিন্তে থাকুন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পাপ কোনোদিন কাউকে ক্ষমা করবে না। এইবার চলুন, লক্ষণের যখন শক্তিশীল হলো রামের অভিশাপ, এইবার অভিশাপ দিয়েও তো রাম কাঁদছে। দেখবেন রাগের বশে আমরা অনেক কিছু বলে ফেলি, পরে অনুতাপ করি। ঝগড়া হলে বলি না নিজের, আমি তোমাকে মানে আমার স্ত্রীকে বলি দূর হয়ে যাও ঘর থেকে, না না বলিনি, মানে যদি বলি পরক্ষণে আমার একটু মনটা কেমন লাগে, আহারে বউ বাড়ির লক্ষ্মী, তাকে বলে ফেললাম দূর হয়ে যাও, এটা ঠিক নয়। আজকে ভগবান আমার সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে বলে কারো মনে কষ্ট দেওয়ার অধিকার তো আমার নেই। সর্বজীবে ভগবান বিরাজমান। তুমি তোমার স্ত্রীকে কষ্ট দাও, ছেলেকে কষ্ট দাও, আত্মীয় স্বজনকে যাকেই কষ্ট দাও, সেটা ভগবানের কষ্ট দেয়া হবে, তাহলে অপরাধ হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লক্ষণের হয়ে গেল শক্তিশীল। রামচন্দ্রের মাথায় হাত, মন্ত্রী দেখো গিয়ে কোথায় কবিরাজ বৈদ্য আছে। আগেকার দিনে কবিরাজ বৈদ্য ছিল। প্রভু বৈদ্য চাইতেই তো এসে হাজির, সুসেন বৈদ্য এসছে। এদিকে হ্যাঁ, সুসেন বৈদ্য নিজের মাথার চুল সব উঠে পালিয়ে যাচ্ছে, আটকাতে পারেনি ও রুগী ভালো করে। তা বলো কি করবে? বলে প্রভু আমি সারিয়ে দিতে পারবো। সারিয়ে দিতে পারবে? বলে হ্যাঁ, একটা গাছের রস আছে, চোখে দিলেই চোখ চাইবে। রামচন্দ্র বলে এমন কোন গাছ আছে? বলে হ্যাঁ প্রভু, তুমি সব জানো, এখন বেসরণ হয়ে গেছো, ভুলে গেছো। সে গাছ কোথায় আছে? বলে বিশল্যকরণী গন্ধমাদন পর্বত। কিন্তু বাবু শর্ত একটা, এই সন্ধে হচ্ছে, এই সন্ধ্যের সময় চলে যেতে হবে, আগামীকাল সূর্য উদয়ের আগে এসে পৌঁছাতে হবে। সূর্য উঠে গেলে ওই গাছের গুণ আর নষ্ট, আর কাজ হবে না। আধারে তুলতে হয়, আধারে কাজ করতে হয়, আলোয় কাজ হবে না। সূর্য উঠে গেলে ও কাজের গুণ নষ্ট হয়ে যাবে, গাছের গুণ থাকে না। কে যাবে? মন্ত্রী চলে যাও, ধরে আনো, কে যেতে পারবে? যত অর্থ লাগবে, সোনা দানা মণি মাণিক্য তাকে দেওয়া হবে। কে যাবে? মন্ত্রী তুমি যাবে? তোমার যা চেহারা যেতেও পারবে। সেনাপতি তুমি যেতে পারবে বন্দুক নিয়ে? পারবে? বলে প্রভু আমি হাফ রাস্তায় যাব। কতটা যেতে হবে ম্যাপটা বলো? বলে বেশি না, 7টা সমুদ্র আর 13টা নদী পার করলেই গন্ধমাদন। কি তুমি যাবে? না প্রভু, তুমি তো প্রজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি পারবো। তাহলে তুমি পারবে? কি গো বলো তাড়াতাড়ি, তুমি যাবে? না প্রভু, হবে না। এরা শুধু গিলতে পারে, সবাই না।
পাত্র, মিত্র, মন্ত্রী, সেনাপতি কেউ হ্যাঁ বলছে না, সবাই না। তখন রামচন্দ্র মাথায় হাত চাপড়াচ্ছে, শিরে করা ঘাত হানে, বারে বারে চায় লক্ষণের প্রাণে, তবে ভাই মোর নাকি বাঁচিবে পরাণে। লক্ষণ তাহলে কি বাঁচবে না? আমার রাজ্যে কেউ এমন নেই যে যেতে পারবে। একটা আওয়াজ এলো, কোথা থেকে এলো কেউ দেখতে পেল না। প্রভু আমি পারবো। তুমি পারবে? কে তুমি, কোথায়? তাকিয়ে দেখো তোমার চরণের নিচে বসে আছি, তরুণীর নিচে বসে আছে আমি পবন নন্দন শ্রী হনুমান, পবনের নিচে বসে আছি, আমি পবন নন্দন শ্রী হনুমান, তোমার কৃপা হলে আমি যাব, পবন নন্দন শ্রী হনুমান, হলে আমি যাব পবন নন্দন শ্রী হনুমান, তোমার চরণের নিচে বসে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে লক্ষণ কি অন্যায় করেছিল যার জন্য তার শক্তিশাল জেনে গেলেন? এটা কিন্তু বাহ্যিক বললাম, ভেতরে আর একটা কারণ আছে, সেটা বলবো কি? বলবো। যখন রামচন্দ্র পঞ্চবটী বনে গিয়েছিলেন শবরী মায়ের কাছে, শবরী মা যার গুরুদেব হলেন মতঙ্গ মুনি, গুরুদেবের আদেশে যা কিছু খেতেন সব তুলে রাখতেন। চাখিতে চাখিতে যেই ফল মিঠা লাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে। এইবার যতদিনে এরা গেছে ফল তো সব শুকনো হয়ে গেছে, রাম লক্ষণকে বসিয়ে শবরী মা শুকনো ফল খেতে দিয়েছে, আর রাম শুকনো ফলটা হাতে নিয়ে যেই না কামড় দিতে যাবে, লক্ষণ কেড়ে নিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল। হরি বল, হরি বল। রামচন্দ্র বললে, ভাই, ভক্তের মনে আঘাত দেওয়া হলো। শবরী বলল, দেখো লক্ষণ ঠাকুর, অনেক আশা করে প্রভুর জন্য রেখেছিলাম, তুমি না খাও, প্রভু তো খাচ্ছিল, প্রভুকে তো দিতে পারতে। ছি, তোমার লজ্জা করে না? তুমি এই শুকনো ফলটা ভগবানকে খেতে দিচ্ছ? বলে, এটা আমার গুরু আদেশ। ওটা হাওয়া বাতাস লেগে শুকনো হয়নি, ওটা অনুরাগে শুকিয়ে গেছে। ওসব আমি বুঝি, তুমি অনেক বুঝেছো লক্ষণ ঠাকুর, তবে একটা কথা শবরীর শুনে রাখো, যে ফল আজকে তুমি ছুঁড়ে ফেলে দিলে, ওই ফল থেকেই একদিন তোমার জীবন বাঁচবে। ফলটা যখন ছুঁড়ে ফেললো, ঠিকরে গিয়ে পড়েছিল গন্ধমাদন পর্বতে। সেই ফল থেকে যে বৃক্ষ জন্মেছিল সেটাই হলো বিশল্য করণী। বুঝে নেওয়া গেল? এইবার চলুন হনুমান রামের চরণে প্রণাম করে জয় রাম, শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ও তো একটা লাভ দিয়েছে, 7টা সমুদ্র 13 নদী, এক লাভ। মাঝখানে অনেক ঘটনা আছে, সেগুলো আর বলছি না, সেগুলো বলতে গেলে কালনেমির সঙ্গে দেখা, মাঝখানে অনেক ঘটনা, সেগুলো বলতে গেলে তাহলে একটা সপ্তাহ আমাকে সময় দিতে হবে। আজকেই দৌড়াতে হবে, বলে তাহলে তাই হয়ে যাক। গান ছেড়েই দৌড়াবো, বর্ধমানের আগে গান আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গিয়ে পৌঁছালো গন্ধমাদন পর্বতে। সবাই বলে হনুমানের এত শক্তি, গন্ধমাদন পর্বত চাকিয়ে নিল। আচ্ছা, এটা কি সত্যি? সংস্কৃতে একটা শ্লোক পড়েছিলেন কি, বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বলা। বুদ্ধি যার, বল তার।
হনুমান সত্যি কি গন্ধমাদনকে ওইভাবে চাকি নিতে পারলেন? তাহলে কত ক্ষমতা হনুমানের। না না, বুদ্ধিঞ্জস্য বলন্তস্য পর্বত। আরে হুনু কি সারা জীবন তো রোদ জল বৃষ্টিতে পড়ে আছিস, শুনেছিস কিছু কি? আরে ভগবান এসেছে অযোধ্যায় শ্রীরামচন্দ্র রূপে, তাকে দর্শন করেছিস? বলেন না, সে ভাগ্য হয়নি। বলে তাহলে আমার সঙ্গে যাবি, ভগবান দেখাবো। চালাকিটা দেখুন, ভালো করে বুঝে নিন। এগুলো রামচরিত মানস পড়তে হবে, আর না হয় সংস্কৃত যারা পড়তে পারেন ওই বাল্মীকি জিস্ট পড়তে হবে, যেটা রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে জিস্ট তৈরি হয়েছে। ওইটা পড়লে সব থেকে ভালো পাবে। তবে ওটা একটু কঠিন ব্যাপার, সংস্কৃত ও বাংলা নয়। যাবি? বলে ভগবানের চরণে যেতে কে না চায়? তুমি নিয়ে যাবে? বলে নিয়ে যাব মানে তুই হালকা হয়ে যা, আমার হাতে ওঠ, আমি নিয়ে চলে যাব। চালাকিটা দেখো। তাহলে কি হবে? আমি তো গন্ধমাদন গাছ, গন্ধমাদন পর্বত চিনি, কিন্তু বিশল্যকরণী গাছটা তো চিনি না। যদি পর্বতটা নিয়ে চলে যাই, প্রভুকে বলবো তোমার গাছ তুমি খুঁজে নাও। কি বুদ্ধিঞ্জস্য বলন্তস্য। যাবি তো? বলে হ্যাঁ যাব। দাঁড়াও, আমি হালকা হই। পর্বত সাধনা করলেন ভগবানের, ভগবান সূক্ষ্ম শরীর দিলেন, পর্বত লাভ দিয়ে হনুমানের হাতে। জয় হনুমান অতি বলমান, রাম নাম রতিয়া রে, মেরে মন বগিয়া রে। জয় হনুমান অতি বলবান, রাম রাম রটিয়া রে, মেরে মন মতিয়া রে। শ্রী হনুমান অতি বলমান, রাম নাম রতিয়া রে, মেরে মন বগিয়া রে। জয় হনুমান অতি বলবান, রাম রাম রটিয়া রে, মেরে মন মতিয়া রে। ও মাইরা, যে ব্যক্তিরা বলবান, হনুমান যে বলবান নয় এটা বলা যাবে না। কেন? যে ব্যক্তি, যে জীব অজনী সম্ভবা, সে সবসময় বলবান। এটা জানেন তো? হনুমান কিন্তু অজনী সম্ভবা, মায়ের গর্ভে জন্মায়নি। যদি বলেন কি করে? পিতামাতার ঔরসে সন্তানের জন্ম হয়, কিন্তু হনুমানের জন্মটা ওই রকম নয়। জানেন কিভাবে জন্ম হনুমানের? নারায়ণ শিবকে যখন, কত বলবো, শিবকে যখন কামদেব বান মেরেছিল, শিবের কামনা জেগেছিল। এখন নারায়ণ ভাবলো শিব যদি খারাপ কিছু করে ফেলে, তাহলে তো আমার বৈষ্ণব জগতে কলঙ্ক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নারায়ণ বউ সেজে দাঁড়ালেন, নারী মূর্তি ধরলেন। শিব ভাবলো বাবা কোন বাড়ির অপ্সরী রে, একবারে জড়িয়ে ধরে ফেলেছে পিছন দিক দিয়ে। যা জড়ি ধরেছে, শিবের রতি খলসিত হয়ে পড়ল বালির ওপর। এখন শিবরতি তো নষ্ট হবার নয়। পবনদেব মনে মনে ভাবলেন ভোলানাথ এটা কাজে লাগিয়ে দিই। কি করলেন? পবন মানে বোঝেন তো, বাতাস। ও উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করালেন। সেই গর্ভে যে সন্তান জন্মালো তাকে বলা হয় প্রবন নন্দন শ্রী হনুমান। এইবার চলুন, যেতে যেতে যেই ছাওয়া পড়েছে, হনুমান ওই পর্বত তুলে নিয়ে যাচ্ছে। কে দেখেছে? ভরত, যে আজও সিংহাসনে বসেনে রামচন্দ্রের পাদুকা পুজো করছে। বাটুল দিয়ে মেরে হুনুকে নামিয়ে দিয়েছে। ভরত ছিল বাটুলের রাজা। বাটুল মানে বোঝেন তো, গুলতি। গুলতি হনুমানদের মারা হয় না। এই হনুমানদের গুলতি দেখালে ভয় পাই কেন? ওটা কে শিখিয়েছে? ভরত। দেখবেন যত যত দল হনুমান থাক, বন্দুকের থেকে ওরা গুলতিকে বেশি ভয় পায়। কি গুলতি দেখলেই দৌড়াদৌড়ি শুরু করে। এইটা ভরত শিখিয়ে গেল আমাদের। গুলতি আছে তো, যেই না মেরেছে নামিয়ে দিয়েছে। হনু বলে কি করলে ভরত দাদা? কিরে হনু, কি ব্যাপার?
এইসব নিয়ে কোথায় যাচ্ছিস? বলে তুমি জানো না কি লক্ষণ ঠাকুর মরে যাবে, সূর্য উদয়ের আগে পৌঁছাতে হবে। কেন? শক্তিশীল হয়েছে লক্ষণ ঠাকুর। আমাকে তো বিশল্যকরণী আনতে বলেছিল, আমি মূর্খ হনুমান, আমি তো বিশল্যকরণী চিনি না। পর্বতকে নিয়ে যাচ্ছি, বলি চল ভগবান দেখাবো। ঠিক আছে তাহলে দেরি করিস না, চলে যা, যা 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 চলে যা। এটা কেমন হলো ভরত দাদা? বলে কি রে, তুমি যেমন না বালে এবার তুলে দাও। ভরত বলে এইটা আবার বলতে হয়, দাঁড়া তুলে দিচ্ছি। 100 বার চেষ্টা করে ভরত নাড়াতেই পারছে না। বলে ভরত দাদা গায়ে জোর থাকলে হবে না। কেন? এটা জানেন তো, গায়ের জোরে হয় না রে গান, গলার জোরে নয়, হাতের জোরে হয় না যন্ত্রী, মানুষের তা কয় কি গায়ের জোরে গান হবে? যদি গায়ের জোরে গান হতো দারা সিং তো গাইতো, হাতের জোরে যন্ত্রী হলে তাই শান্ত বাজাতো। এই দুনিয়ায় সবকিছু কি সবার দ্বারাই হয়? গায়ের জোরে হয় না রে গান, গলার জোরে নয়। কি হলো, পারবে না? বলে না হুনু আমি পাচ্ছি না। বলে এই দেখো কায়দা। পর্বত হুনু তাড়াতাড়ি ওঠো। জয়রাম জয়রাম বলি হুনু পরশ করিল, জয়রাম জয়রাম বলি হনু পরশ করিল। হুনু পর্বত পে হুনুর পরশ পেয়ে পর্বত নাচিয়া উঠিল। হনুর পর্বত পেয়ে গুনু নাচিয়া উঠিল। হনুমান নিয়ে চললেন পর্বতকে। पर्वत के बाहरे रेखे गेलेन भगवान रामचंद्र। प्रेम से बोलो भगवान रामचंद्र की। এই তো হুনু এসে গেছে। হুনু ওষুধ এনেছিস? বলে ঠাকুর আমার দোষ নেই প্রভু। আমার কি দোষ বলো? তুমি আমাকে বলেছো গন্ধমাদন যা বিশল্যকরণী নিয়ে আয়, কিন্তু প্রভু বিশল্যকরণী দেখতে কেমন সেটা তো আমি জানি না। রামচন্দ্র বললে তাহলে আমার ভাই লক্ষণ বাঁচবে না? বলে প্রভু আমি চিনতে পারিনি বলে না ওই কি করেছি জানো, গোটা পর্বতটা নিয়ে চলে এসেছি। বলিস কি? হ্যাঁ, বাইরে দেখবে চলো। রামচন্দ্র ছুটে বাইরে বেরিয়ে এলেন। যেই গন্ধমাদনকে দর্শন করলেন, একবার দেখে পর্বতের দিকে আর একবার দেখে হনুমানের দিকে। হুনু এই অসাধ্য কি করে সাধন করলি? বলে প্রভু তা তো জানি না, তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা। গাছ নাচে মোরা বেঁচে যায়, তোমার নামের মহিমা। গাছ নাচে মোরা বেঁচে যায়, তোমার নামের মহিমা। সুসেন বৈদ্য বিশল্যকরণী খুঁজে বার করে তার রস বের করে লক্ষণের চোখে দিলেন। লক্ষণ প্রাণ ফিরে পেল, উঠে বসে রামচন্দ্রকে প্রণাম করতে গেলেন। রামচন্দ্র বললে আমাকে নয়, প্রণাম যদি করতে হয় আগে হুনুকে গিয়ে প্রণাম কর যা। এইবার লক্ষণ গেছে হনুমানকে প্রণাম করতে। ভালো করে বুঝবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই প্রণাম করতে গেছে বলে এ তো আমার জন্য নয়, কৃপা যার তাকে। কেন? হুনু তো একবারে জোড়ো সড়ো মেরে দাঁড়িয়ে আছে, ও পাটি হাত ছাড়ছে না। কেন? এখন হুনু যখন আসছিল একটা পথে বিপদ হয়েছিল, সে বিপদটা বলিনি। হাত নাড়ালেই বিপদ আবার সমস্যা হয়ে যাবে। কি হয়েছিল জানেন? ওই সূর্যদেবের ঘোড়া আর হুনু দুজনে মুখোমুখি হয়ে গেছে। তুমি কে? বলে আমি ভানু। তুমি কে? বলে আমি হুনু।
তুমি ভানু? এই তো তোমাকেই খুঁজছিলাম। কেন? বলে আমার মা অঞ্জনা দেবী বলেছে হুনু যদি পথে দেখিস ভানু দুজনে বন্ধুত্ব করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতায়, প্রেমানন্দে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। ওগো প্রেমানন্দে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতায়। সূর্যদেব বলে ওরে, হ্যাঁ ফোনটা পেয়েছেন আপনি নাকি? না না, ভিডিও কল করছে। ও ভিডিও কল করছে, এখানে ফোন হারিয়ে গেছে। আপনি যা দেখাচ্ছেন এখন আপনাকে গিয়েই তো ধরবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সূর্যদেব বলছে হুনু শোন ভালো করে, আমার কাছে এলে তুই পুড়ে ছাই হয়ে যাবি, পালিয়ে যা। তার মানে আরে আমার তাপ আছে না, তুই পুড়ে যাবি, ঘর পালিয়ে যা, ঘর পালিয়ে যা, মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যা। এই হনুমানের মাথা গেল গরম হয়ে, বলে কি তোমার এত ক্ষমতা, যার সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তুমি তাকে পুড়িয়ে ছাই করে দেবে? বেশ এসো, তোমাকে আমি জড়িয়ে ধরি, দেখি কে কাকে পুড়ায়। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যরে ধরিয়া হুনু বগলে দাবিলা। এবার অন্ধকার তো এখনো লক্ষণ তো বেঁচে গেল, কিন্তু অন্ধকার তো আলো হচ্ছে না। রাম বলছে কিরে হুনু ব্যাপারটা কি, তুই কিছু জানিস? আরে মুখ তোল, হাসছিস কেন? বলে প্রভু জানি বলতে গেলে সে একটা বিপদ হয়ে গেছে। কি? শোনো প্রভু, তুমি কিন্তু ওর পক্ষে কথা বললে হবে না, আমি বলে দিলাম। ওর এত বড় ক্ষমতা, ও কিনা বলে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। বলে কে? সূর্য। তারপর তুই কি করলি? বলে এই যে মাল চেপে রেখে দিয়েছি, বেরোতে দিই। ওরে ছেড়ে দে, মরে যাবে রে। হাই, ছেড়ে দে না প্রভু, ওকে আগে বলতে হবে যে হুনু আমি যা বলেছিলাম আমি অন্যায় করেছি। তুমি বলো প্রভু, যার শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, ও তাকে বলছে পুড়িয়ে নাকি ছাই করে দেবে। ওর এত বুকের পাটা চেপে রেখে দিয়েছে, একটু পরেই মরে যাবে, বুঝতে পারবে না। ওরে ছেড়ে দে। সূর্য তুমি বলে দাও যে হনুমান অন্যায় হয়ে গেছে। সূর্যদেব বলল হনুমান আমি তোমায় চিনতে পারিনি, আমার অন্যায় হয়েছে। তারপর হুনু সূর্যকে ছাড়লো, তবে সূর্য উদয় হলো। যার জন্য বৈষ্ণব কবি জগদানন্দ পণ্ডিত, জগদানন্দ ব্রহ্মচারী আজকে ওই পদটা লিখছে, অকারুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমদ বদন রে। অকারুণ পুন মিটল, একটা পদের ব্যাখ্যা করেছে, উদিত মুদিত, উদিত মুদিত। বলুন সূর্য উঠলে কোন ফুল ফোটে, কোন ফুল মুখ বন্ধ করে? পদাবলী বাংলা সাহিত্য পড়তে হবে, নালে বুঝবেন না। পদ মানেই পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে খাও দাও ঘর চলে যাও, বসে থাকা ব্যর্থ। কারণ কালকে বাবা বলে দিয়েছে আপনি পদাবলী গাইবেন, কেউ থাকলো না থাকলো আমরা দুজন শ্রোতা থাকবো। আমরা দুজন আছি, আর এদিকে ক্যামেরাম্যান দুজন থাকবে, আর ওদিকে মাইকম্যান ফ্রি পাবো, ওটা কোনো চিন্তা না। এই তুমি সকাল থেকে ছিলে না, মিথ্যে কথা বলোনি, তুমি তো এই এলে। পার্টি এসেই বলছে আমি তো আছি। ভক্তমন্ডলী সেটা প্রথম যখন চালু করলো সাউন্ডে আমার ওদিকে চোখ চলে গেছে, সে মাল তো নেই, ওটা ধরে ফেলবো। হাতের বাঁধা তো তোমরা যেমন বুঝতে পারো আমরা বুঝতে পেরে যাই, অন্য কেউ বেঁধেছে। কালকের যে বাঁধা ছিল আজকে সে বাঁধা কিন্তু নেই, দেখো। কিন্তু ভালো, খারাপ কিছু বলা যাবে না। অদ্ভুত সাউন্ড কাল থেকে, আর অদ্ভুত মাইক, সুন্দর মাইক বাবা।
সুন্দর সাউন্ড, কীর্তনের পরিবেশ বজায় রাখা, নালে গাগা করে ওই কি বলে ইকো দিয়ে দিলাম, আর হাফ কথা বোঝা যাবে, হাত কথা বোঝা যাবে, তাতে রোমাঞ্চিত হবে কিন্তু বোধগম্য হবে না। সুন্দর মাইক বেঁধেছে, সবাই মিলে আশীর্বাদ করুন, ওদের হৃদয় যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি বল। তাহলে উদিত মুদিত পদাবলী সাহিত্যে চলুন। উদিত মুদিত, উদিত মানে উদয়, সূর্য উদয়, মুদিত মানে মন্দ। কার? কুমোদ। কুমোদ, কুমোদ চেনেন না? আরে রান্না করে খাননি কুমোদ ফুল? ওমা বড়া ভেজে খায়, অনেকে ডাঁটাটা তরকারি করে খায়, শালুক শালুক শাবলা, কুমোদ। তাহলে কুমোদ মুখ বন্ধ করে, আর কোন ফুল ফুটে? পদ্ম। অরুণ উদয় ভেল কমল প্রকাশ, পদ্ম ফোটে আর শালুক মুখ বন্ধ করে। এইবার ধরুন কোন ফুল যদি মুখ বন্ধ করে দেয়, তার ভেতর একজন আটকে গেছে। মানে কিরম হয়েছে জানেন? কদিন আগে এক জায়গায় কীর্তন ছিল, তা আমি ওপরের ঘরে, এক ঘরেতেই সবাই ছিলাম, এরা বেরিয়ে চলে গেছে। তা সেই বাড়ির বুড়ি মা তো বুঝতে পারেনি, এরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে চলে গেছে। এরা আসরে বন্দনা করেই যাচ্ছে, আমি তো পৌঁছাতে পারছি না, আমি এখানে চাবি দেয়া, ফোন করেই যাচ্ছি, কেউ শুনতে পাচ্ছে না, ওরা গানে ব্যস্ত। আর মালিক সে তো হরিনামের তলায় আছে, মাইক বাজছে হু হু করে, শুনতে পাচ্ছে না, আমি সেখানে বসেই যাচ্ছি। যখন অনেকক্ষণ হয়ে গেছে, এরা একজন গেছে, কি ব্যাপার? গিয়ে দেখছে চাবি, ওমা চাবি দেয়া, তাহলে দাদা কোথায়? বুড়ি মাকে এসে বলছে, আপনি কি ঘরে চাবি দিয়েছেন? বলে হ্যাঁ। হ্যাঁ, সেখানে কীর্তনী আটকে গেছে, আপনি নিচে দেখে চাবি দিয়েছেন, ওপর দেখেননি? বলে না, ওপর দেখবো কেন? মানুষ তো ওপরটা আগে দেখে, নিচে দেখার দরকার নেই, আগে ওপর দেখ। জড়জাগতিক যা দেখছো, স্ত্রী কন্যা পুত্র, এগুলো সব নিচে, আগে ওপর দেখ। ওপরে কে? ভগবান। সব সময় ওই দিকটা লক্ষ্য রাখতে হবে। সেই রকম হচ্ছে আর কি। এখন ওই শালুক মুখটা বন্ধ করে দিয়েছে, আর ভেতরে একজন শালুকে মধু খাচ্ছিল, সে আটকে পড়ে গেছে। সে কে? চমকি চুম্বি চঞ্চুরি পাদ মিনিক সাধন সাজে। চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সাধন সাজে। ভ্রমর চমকে চমকে চুম্বন করে, ভ্রমর চমকে চমকে চুম্বন করে। চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে। ওমর চমকে চমকে চুম্বন করে। বলে ও ফুল আমায় ছেড়ে দে রে, চমকে চমকে চুম্বন করে। বলে ও ফুল আমায় ছেড়ে দে রে, চমকে চমকে চুম্বন করে। চমকি চুম্বি চঞ্চুরি পাদ মিনিক সদন সাজে। সদন, সদন, সদন মানে গৃহ। আমাকে ঘরে ফিরতে হবে, ছেড়ে দে। ও তো আটকে দিয়েছে। ভ্রমর চুম দিচ্ছে ফুলকে, খোল। চমকি চুম্বি চঞ্চরি পাদ, চুম্বি চুম্বি, চুম্বি মানে চুম্বন, চঞ্চরি পাদ মিনিক সদন সাজে। এই সখী, এখনো কি একটু অন্ধকার আছে? এক সখী বলছে, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী সজনী সোর। ঘুঘু ঘন ঘন ঘষিত ঘোর, ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর। এই সখী, এখনো কি একটু রাত্রি আছে? হ্যাঁ, একটু একটু অন্ধকার আছে মনে যেই হচ্ছে। বলেছে অন্ধকার আছে, সঙ্গে সঙ্গে কি হলো? যেই বলেছে অন্ধকার আছে, কে? ডাক
দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, রাধে শ্যামে জাগহু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগো ঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। বুঝে নিলেন কি জানি সাজানি রাজানি থোর, ঘুঘু ঘনা ঘনা ঘষিত ঘোর, ঘুঘু পাখি ডাকছে। গত জামিনী দিত দামিনী, কামিনী কুলোলাজে। গত জামিনী জিত দামিনী, কামিনী কুলো লাজে। গত জামিনী, জামিনী মানে রাত্রি, দিত দামিনী বিদ্যুতের গতিকে জয় করে রাত্রি সকাল হলো। কামিনী কুললজ্জা পরিত্যাগ করে তারা বাসি পাঠ সারছে সকালবেলা। আমি বারবার বলি না, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো নারী থাক, বলবো না, বলবো, সূর্য উদয় হবার পর যদি কোনো নারী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে আছে। হ্যাঁ, না না, আমার বলে দেয়াটা কর্তব্য। এবার করুক করুক, না করুক না করুক, যে যার বুঝে। তাহলে বুঝে নেওয়া গেল কি জানি সাজানি রাজানি থোর, ঘুঘু ঘনা ঘনা ঘসিত ঘোর, গত জামিনী দিত দামিনী, কামিনী কুলুলাজে। ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক। অবাহু জাগহু সবাহু লোক, অবহু জাগহু সবহু লোক, সুখ সারি কপিকো কাকুলি নিদুবন ভরি গাজে। ওগো সুখ সারি কপি কোকা কলি নিরুবন ধরি রাজে। ফুকারত হত শোক কক, শোক পাখি চেনেন? কাক চেনেন? কাক চিৎকার শুরু করেছে। ফুকারত হত শোক কক, অবহু জাগহু সবহু লোক, সব লোক জেগে উঠেছে, ওটো। সুখ সারি পিকো কাকুলি, ফিঙ্গা পাখি, ফিঙ্গা চড়ুই, কাকলি সব জেগে উঠছে। রাই যাক তাড়াতাড়ি, সবাই উঠে পড়ছে। কিন্তু সুখ সারিকো পিকো কাকুলি নিদুমান ভরি গাছে, সব আওয়াজ শুরু করেছে। আমৃতে কোকিল ডাকে কদম্বে ময়ূর, অমৃতে কোকিল ডাকে কদম্বে কুকুর, দাখা ডালে বসি কির বলয়ে মধুর। সকালে বসে কি বলায় মধু। আম গাছ চেনেন তো? আম গাছে বসে কে ডাকে? কোকিল। কেন? আম গাছের সঙ্গে কোকিলের ভালোবাসা। আমৃতে কোকিল ডাকে কদম গাছে ময়ূর। দাক্ষা ডাল, দাক্ষা ডাল চেনেন? দাক্ষা গাছ চেনেন নাকি? কি এদিকে? দাক্ষা গাছ চেনেন না? অসত্য গাছ চেনেন না? কির, কির, কির মানে কোন পাখি? একটু আগেই বললাম, কাক। ডাক দিচ্ছে একে একে, সমস্ত পাখিরা ডাকছে, রাধে শ্যাম জেগে ওঠো। তরুমূলে বসে ডাকে কপত কপতি, তরুমূলে বসে ডাকে কপত কপতি, তারাগণ সহিত লুকায় তারাপতি, তারাগণ সহিত লুকায় তারাপতি। তরুমূলে বসে কপত কপতি ডাকছে, দুজনে ঝগড়া বেঁধেছে। কেন ঝগড়া বেঁধেছে? এখন নারী জাতি, কিছু মনে করবেন না, নারী জাতির একটা স্বভাব খারাপ আছে। ও যদি মোটামুটি কোনো একটা বিন্দু পায়, ওটাকে টেনে টেনে ঘা করে ফেলবে, কুঁটরে কুঁটরে। এটা নারীর স্বভাব, মানে বুঝলেন না? এইটুকু কথা পেলে ও এখন বক 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 বক।
এবার যখনই ওই নারী পায়রা বকতে শুরু করেছে, পুরুষ পায়রাটা রেগে যাচ্ছে আর বলছে বক বকম বক বকম বক বকম বক বকম 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 বক বকম। বকম বকম বক বকম। রাধাশ্যাম ঘুমাচ্ছে, বক বকম তুমি বকবে কম কেন? বলছে আচ্ছা কপতি একটা সত্যি কথা বলবি কি? বল কপতি কপতি বল কপতি কপতি বল কপতি কপতি বল কপতি কপতি রাধার ঘরে পতি বাইরে পতি বল কপতি কপতি। রাধার ঘরে পতি বাইরে পতি ওরে তবু নাকি রাধা সতী ভগবতী ঘরে পতি তবু নাকি রাধা সতী বাইরে পতি ঘরে পতি তবু নাকি রাধা সতী বাইরে পতি ঘরে পতি তবু নাকি রাধা সতী বল কপতি কপতি বল কপতি 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 রে কপতি রে কপতি রে কপতি রে বুঝতে পারছেন না? কপতি রে কপতি রে কপতি রে। রাধার কটা স্বামী? আচ্ছা রাধার কথা বাদ দাও, তোমাদের সব কপিস করে। কেউ বলে নাই বাবা কি গো সত্যিটা বলো, আমি কাউকে বলবো নি। এখন যদি তাত্ত্বিক ব্যাখ্যায় যেতে হয় তাহলে দুটো করে, আর যদি প্রমাণিক ব্যাখ্যায় যান প্রমাণ করে দেবো তাহলে চারটে করে স্বামী এক একজনের। কেন? যাকে আপনি স্বামী বলে চেনেন ওটা 3 নম্বরের পর 4 নম্বরের মাল। দেখবেন ছাতনা তলায় এলে আপনার প্রথম বিয়ে হয় কার সঙ্গে? আপনার হাতের ওপর আপনার স্বামীর হাতটা দিয়ে দেয় তো, দূর তোমার বিয়েই হয় না, খালি ঘাড় নেড়ে দেয়। হ্যাঁ জীবনে দেবে নে, আগে দেবে স্ত্রীর হাত, তারপরে দেবে নারায়ণ, তারপরে দেবে আর একটা হাত। কি মাঝখানে সরাসরি তো দিয়ে দিতে পারতো, মাঝে নারায়ণকে ঢোকালো কেন? আগে তোমার বিয়ে দেবে নারায়ণের সঙ্গে। 1 নম্বর পতি, 2 নম্বর ব্রহ্মা প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দে মন্ত্রে বলা হবে। তাহলে 2 নম্বর 3 নম্বর বিয়ে হবে কার সঙ্গে? আগের দিকে খই ছিল, পিছন দিক দিয়ে বর ধরেছিল। তোমাকে তো আগে না দিয়ে বর আগে যেতে পারতো যদি তোমাকে বিয়ে করতো। তোমাকে আগে ঠেলে দিল, বর পিছন দিকে। কাকে দেওয়া হচ্ছে খইগুলো? অগ্নিদেবকে। 3 নম্বর স্বামী হলো অগ্নিদেব, আর 4 নম্বরে হচ্ছে যে তোমাকে মালা দিয়ে সিঁদুর পরিয়েছে। বল কপতি কপতি বল কপতি কপতি ঘরে পতি বাইরে পতি বল কপতি কপতি। ঘরে পতি বাইরে পতি ওরে তবু নাকি রাধা সতী ঘরে পতি বাইরে পতি তবু নাকি রাধা সতী ঘরে পতি বাইরে পতি তবু নাকি রাধা সতী ঘরে পতি বাইরে তাই গৌর হরি বল। বাইরে পতি বল কপতি কপতি কিরে তরুমূলে বসে ডাকে কপত কপতি, তারাগণ সহিত লুকায় তারাপতি। লোকায় তারাপতি এই সখী কেমন ঘুমাচ্ছে দেখ, কেমন ঘুমাচ্ছে দেখেছি? গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে বেনি যুথ মনি ফনি বিরাজে। বেনি যুদ্ধ মনি ফণি বিরাজে। ওমা 2-1টা কথা বলি। গলিত ললিত, গলিত মানে শুধু গলিত নয়, বিগলিত। এখন যখন আমরা শুয়ে থাকি বাবা, আমাদের কাপড় চোপড় গুলো ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। বেনি যুথ মনি, বেনি মানে বিননি। এখন ভালো করে বুঝে নিন, রাত্রিতে নারীকে চুল খুলে শুতে নাই। এখন বললে আমাকে যদি মারধর করে মুশকিল হয়ে যাবে। জানেন রাত্রিতে নারী যদি বিননি করে বেঁধে, চুল না বেঁধে শোয়, তার স্বামীর পরমায়ু কমে যায়। এগুলো জানতে হয়। কেমন? স্বয়ং রাধারানী বিননি করতেন, আবার বিননিটা পিছন দিকে রাখা। পিছন দিকে বিননিটা থাকলে তো শুয়ে মজা হবে না,
কি করতো বিনোনিটা? বুঝলেন না? সামনে বক্ষ যুগলের মাঝখানে রাখতেন। আমি বলছি না, বৈষ্ণব কবি লিখছে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, বেনি যুথ মণি ফণি বিরাজে, বেনি যুথ মণি ফণি বিরাজে। এই দেখো, রাধার বেনিটা তো ঘুরে এসে বুকের মধ্যে ছিল, এবার বেনির ডগটা মায়েরা ওই উল্টো দিকে মুড়ে বেঁধে রাখেন না, ওইটা রাতে ঘুমের ঝুঁকে খুলে গেছে। খুলে গিয়ে কি হয়েছে? বেনিতে আজি ফণি ধরেছে, বেনিতে আজি ফণি ধরেছে। কোথায়, কোন জায়গায়? রাই উঁচো কুচো গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। রাই উঁচু কুচু গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। কোথায়? উঁচো কৌরক রুচি চৌরক কুচো চৌরক মাঝে। ও গো উঁচু কৌরক রুচি চৌরক কুচো চৌরক মাঝে। এ জীব উল্টে যাবে। উঁচো কৌরক রুচি চৌরক কুচো চৌরক মাঝে। বলুন, উঁচো চৌরক রুচি কৌরক, উঁচো চৌরক উচ্চ চূড়ার মতো, রুচি রুচি মানে শোভা, কৌরক সোনার পর্বত, কুচো যৌরক, কুচো মানে স্তনযুগল, যৌরক মানে জোড়ার মাঝখানে গহ্বর, কুচো যৌরক মাঝে। কেমন? বৈষ্ণব পদাবলীর ব্যাখ্যাগুলো খালি বুঝুন। উঁচো কৌরক রুচি চৌরক কুচো যৌরক মাঝে। উচ্চ কৌরক রুচি চৌরক কুচো চৌরক মাঝে। তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি। তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহলে মাতি। গায়ে সুখ সুখ রহল মাতি, দোহে সুখ সুতি রহলি মাতি। গাও সুখ সুহি রহল মাতি। ঋণীবাদর। ওইটুকুই থাক বাবা। এবার ঘুমিয়ে আছে কেমন করে? আচ্ছা, আপনারা আন কিছু ভাববেন না কিন্তু, খুব সাবধান। অকৈতব কৃষ্ণ প্রেম যেনু নম্য নদ হেম, সেই প্রেম এলোকে না হয়। যদি কারো হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু নাজি হয়। আমাদের মতো কাম কামনার ভালোবাসা তাদের নয়, নিষ্কাম প্রেম। অকৈতব, অকৈতব মানে বোঝেন, যার মধ্যে চাওয়া পাওয়া নেই, দেওয়া নেওয়া নেই, কামনা বাসনা নেই, সেটা অকৈতব প্রেম। আর কৈতব প্রেম, যার মধ্যে কামনা বাসনা থাকবে, চাওয়া পাওয়া থাকবে, দেওয়া নেওয়া থাকবে, সেটা কৈতব প্রেম। কৃষ্ণ প্রেম হলো অকৈতব। শুয়ে আছে কেমন করে দেখ, তড়িত জড়িত জলদ ভাতি। তড়িৎ মানে বিদ্যুৎ, জড়িত মানে জড়িয়ে, বিদ্যুৎ জড়িয়ে আছে। জলদ মানে মেঘ। এই ললিতা, কি তাকিয়ে দেখ, দেখলাম মেঘ বিজুরি জড়া, ও জড়ি রে কুঞ্জ মাঝে, মেঘ বিজুড়ি জড়া, ও জড়ি রে কুঞ্জ মাঝে। মেঘ বিজুরে জড়া, ও জড়ি রে কুঞ্জ মাঝে। মেঘ বিজুরে জড়া। ভালো করে চেয়ে দেখ রে সখী, মেঘ বিজুরি জড়া। ওরে ভালো করে দেখ সখী রে, মেঘ বিজুরে জড়া। ওরে ভালো করে দেখ সখী রে, মেঘ বিজুরে জড়া। আস্তে আস্তে বুঝতে পারলেন? তড়িত জড়িত জলদ ভাতি, এইটুকু বললাম। মেঘ আর বিদ্যুৎ জড়াজড়ি। এইবার আপনারা বলবেন, মেঘ আর বিদ্যুৎ বেশিক্ষণ জড়াজড়ি করার পর কি হয়? বলুন। আরে মেঘ বিদ্যুৎ, আকাশে মেঘ করে, বিদ্যুৎ চমকায়, মানে কি? বিদ্যুৎ আর মেঘ জড়াজড়ি করে, তারপরেই কি হয়? আরে ওটা তো জড়াজড়ি চলছে,
তারপরে বৃষ্টি। তারপরে কি হয়? মেঘ আর বিদ্যুৎ জড়াজড়ি করার পর কি হয়? এইটাও বলতে পারছো না? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পীড়িত কাঠ খোলাতে চাল ভাজা। কাঠ খোলাতে চাল ভাজা। সবাই বুঝবে না। এই চাঁদ আর বিদ্যুৎ জড়াজড়ি করার পর কি হয়? যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে, যিনি বাদর রসবাদর পরমাদর সেজে। যিনি ভাদর রসবাদর, রসবাদর রসের বৃষ্টি হচ্ছে, বুঝলেন না? বৃষ্টি বৃষ্টি রসের মতো একদম টপ 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 টপ, মিষ্টি নয় বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি তো আমিও বলছি, কিন্তু ভাদ্র মাসের বৃষ্টি কেন বলছে? না না, পদাবলিতে বলছে বৃষ্টি তো হচ্ছে, বলছে অন্য দিনের মতো নয়, ভাদর মাসের বৃষ্টি। যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে, যিনি বাদর রসবাদর পরমাদর সেজে। ভাদর মাসের বাদর নেমেছে, ভাদর মাসের বাদর নেমেছে, ওই রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে ভাদর মাস। মাসের বাদর নেমেছে। কেউ বলতে পারবে না ভাদ্র মাসের বৃষ্টি কেমন হয়? ছিরিক ছিরিক বৃষ্টি হয়, ছিরিক ছিরিক রোদ, তাই তো? কিন্তু মুশকিলটা কি জানো? কেউ ভিজলো কেউ ভিজলো না। কেউ ভিজলো না। ভাদরের বাদর ভাইরে, কেউ ভিজলো কেউ ভিজলো না। ভাদরের বাদর ভাই রে, কেউ ভিজলো কেউ ভিজলো না। বলে তারাই তো ভিজিল, তারাই তো ভিজিল। যারা গুরু চরণ না ধরিল তারাই তো ভিজিল। গুরু চরণ না ধরিল, ওরে আত্মঘাতী হয়ে গেল। গুরু চরণ না ভজিল, তো পাপী হয়ে গেল। গুরু চরণ না ভজিল, তো পাপী হয়ে গেল। গুরু চরণ না ভজিল। তো পাপী হয়ে গেল। কেউ ভিজলো কেউ ভিজলো না। তো ভিজলো কেউ ভিজলো না। আসতে যিনি ভাদর, এখন এমন অবস্থা যার কাছে নাই তার ভিখারির হাল। তাহলে বুঝে নেওয়া গেল তো? তাহলে পুরুষ ঘন ঘন ব্যাংকে যায় অর্থ সঞ্চয় করতে। ও মায়েরা, তোমরাও যদিও সঞ্চয় করো, কি করো না? কি করো? প্রত্যেক দিন নারী তন্ডুল সঞ্চয় করে। তন্ডুল, তন্ডুল মানে বোঝেন? চাল। ও মেপে নিয়ে যত ভালো করে মাপুক 3 মুঠো আবার তুলবে। তোলেন? যে তোলে তার বাড়ি লক্ষ্মী থাকে, যে না তোলে তার লক্ষ্মী থাকে না। 3 মুঠো করে চাল ফেরত দিতে হবে, তুলে রাখতে হবে ঝাঁপি থেকে। এইবার ভাবুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো না? কি? টাকাটা চিনি, চালটা চিনি, যদি ধর্মটাকে এইভাবে চিনতে পারতাম, তাহলে প্রতিদিন 1 মান্ডিল করে কি 1 পুয়া করে জমিয়ে রাখতাম। তাহলে ধর্মটা কি এটা জানতে হবে সবার প্রথম। এখন ধরুন যে ব্রাহ্মণ পূজা পাঠ করে সেটা তার ধর্ম, যে ক্ষত্রিয় যুদ্ধ করে এটা তার ধর্ম, যে বৈশ্য ব্যবসা করে এটা তার ধর্ম, যে শূদ্র এই 3 জাতের সেবা করে এটা তার ধর্ম। তাহলে যে চুরি করে সংসার চালায় চোর, তার চুরি করাটাই ধর্ম না। এইভাবে ধর্মের ব্যাখ্যা হবে না। তাহলে ধর্মটা কি? এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন, ফ্রি অফ কস্ট। ভগবান শ্রীকৃষ্ণ ফ্রি অফ কস্টে অর্জুনের রথে ড্রাইভারি করলেন। কেন? ধর্ম তত্ত্বটা বোঝানোর জন্য, তাই তো?
যখন 13 বছর পূর্ণ ভগবান কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা ধর্মতত্ত্বটা কি বুঝলে? বলে সখা বোঝা হয়নি, একটু বলে যাও। আর হবে না, 13 বছর শেষ, টাইম শেষ হয়ে গেছে, আর বলবো না। সখা একটু বলে যাও। হবে না বললাম তো। এখন দেখবেন বাচ্চা যদি বায়না করে, হুমায়রা ধরুন আপনারা কোথাও বেরাচ্ছেন, বেরিয়ে যাবেন, বাচ্চা বায়না, ও যাবো, এই ঘরে থাক, তোর জন্য ক্যাডবেরি আনবো, তোর জন্য বিস্কুট আনবো, তোর জন্য যাবো, এই শোন দামি দামি লজেন আনবো, না যাবো। তখন মা কি করে, বারবার বোঝাতে বোঝাতে দাঁতের ওপর দাঁতটা দেয়, ছুটে গিয়ে ঘাটটা ধরে ঢিপ ঢিপ করে 2-4 ঘা দেয়, তারপর হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যায়, চল তোকে ওখানেই রেখে আসবো। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না, সখা বলে যাও না। বললাম তো হবে না, সখা বলে যাও। তখন ভগবান মুখটা ঘুরিয়ে বলেন, অর্জুন সময় নেই, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে ধর্মটা কি? যাহাই প্রশ্ন তাই উত্তর। বারবার বলতে থাকুন ধর্ম ধর্ম ধর্ম। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, আপনি ভুল বলছেন। সবসময় ধর্মরে মরে যে ধরা যায়। একই রকম দেখো, উল্টো দিক দিয়ে নাক ধরছে। আরে ধর্ম, ওই বানানটা হচ্ছে মরয়কার মোরে, মানে বলো হরি হরি বল, হরি বল। আর আমি যেটা বলছি মোরে মোরে, ময়কার রয়কার মোরে, মানে আমাকে। ও আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শোনো ভাই, নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই, যত যাগ যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই, যত যাগ যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, গোকটি দানে গহনে চকাশি, ও কোটি জানে গহনে চকাশে, মাগে পয়াগে কটি কল্প বাসে, মাগে পয়াগে কোটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে, তুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহি তুল্য গোবিন্দ নামে, নহি তুল্য গোরা গোবিন্দ শোন, নামে, নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে, কলি যুগের এক ধর্ম, নামের পরার ধর্ম নাই রে, ওগো কলি যুগের এক ধর্ম, বলি হরি নাম সংকীর্তন, কলি যুগের এক নিতাই গৌর হরি বল। সংকীর্তন, কলি যুগের এক ধর্ম, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। প্রথম শ্লোক শুনলাম, দ্বিতীয় শ্লোকে কি ছিল? কৃত যাত্রায়াত বিষ্ণু, কৃত মানে সত্য, কৃত কৃত সত্য যুগের মানুষ। এই আস্তে, আন কথা বলো না। ও গল্প মা, পেন্ট অফ সাইলেন্স। হরি ভক্তি বিলাস পড়বে কেমন? সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরি বাসরে বসে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে বলো? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলেপুলে পায় কষ্ট। পাঁচ মিনিট মনটা আমার দিকে দিয়ে দাও, আমি ফেভিকুইক মেরে দিচ্ছি। তাহলে কৃত মানে সত্য। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। আমাদের মতো সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে যেতে হতো না।
তারা কি খেয়ে বাঁচত? বায়ুগত প্রাণ, হাঁ করলেই পেট ভরে যেত। যার জন্যে সেকেলে মানুষ ধ্যান করতে পেরেছে, ধ্যানের দ্বারা ভগবান লাভ করেছে। যেমন মনুবংশের রাজার ছেলে ৪২,০০০ বৎসর ধ্যান করলেন, জানেন তো? ভগবান বললে কি নিবি? বললে ভগবান তোমার চরণের নপুর হতে চাই। স্বয়ং এই যে কদিন আগে একটা ঠাকুর, কদিন আগে পুজো হলো না, কালকে না পরশু দিনে কি পুজো হলো? ওই যে গিটার বাজায় যে ঠাকুরটা, কি বাজায়? বীণা। বাবা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সরস্বতী পুজো গেল, তা যাই হোক, এই বীণাটা কে জানো তো? বানর, বানর মারা গিয়ে বীণা হয়েছে। কি হয়েছিল জানো? ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, ব্রহ্মা সৃষ্টি করে যাচ্ছে, এখন ওখান থেকে তো সেন্টার খুলছে না। দেখতে সুন্দর হয়েছে কিন্তু ভলিউম কট বন্ধ। নারায়ণ বলছে সরস্বতী কিছু একটা ব্যবস্থা করো, তোমাকে তো বাক শক্তি দেবী করে দিয়েছি, তুমি এদের বাক শক্তি দাও। এবার বাক শক্তি দিয়েছে, কিন্তু এমন সুর ধরেছে, তার সুর শুনে, মানে নারায়ণ, যেই নারায়ণকে বাক শক্তি দিয়েছে সরস্বতী, নারায়ণ এমন সুর ধরেছে, গাছের ডালে একটা বানর বসেছিল, ওই সুর শুনেই সে পড়ে গেছে, মরে গেল। পড়ে গিয়ে যা মরে গেল, বলে সুর যদি সঠিক গাইতে হয় তাহলে একটা সুর যন্ত্র চাই। তখন ওই বানরকে নিয়ে কি করলো? বানরের পায়ে আর হাতে দুটোতে তার বেঁধে দিয়ে বাজাতে শুরু করলো, যা থেকে বিনাশ সৃষ্টি। তবে আমরা যে সরস্বতীটার পুজো করি, এটা শুভ্র সরস্বতী, বিদ্যার দেবী। এছাড়াও সরস্বতী আরো আছে, জানেন তো? নীল সরস্বতী, যেটা তান্ত্রিকরা পুজো করে। আর একটা গৌরী সরস্বতী, যেটা স্বর্গে ইন্দ্র পুজো করে। সরস্বতী তিনটে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা যাই হোক, সেই সরস্বতী 14,000 বছর ক্ষীরোদের কুলে সাধনা করলেন। কেমন? নারায়ণ এসে বললে সরস্বতী কি চাও তুমি? প্রথম 12,000 বছর সাধনা। নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে তুমি? বলে প্রভু সবার সামনে বলবো। বলো ক্ষতি কি? বলে প্রভু বহুদিনের একটা গোপন ইচ্ছা আছে। এই সর্বনাশ! গোপন ইচ্ছা কি? বলে প্রভু কিচ্ছু নয়, আমি শুধু তোমার চুম্বন পেতে চাই। এই হবে না। কেন হবে না? বলে শোনো, আমার বাড়িতে না লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি জানতে পারে আমি কোন নারীকে চুম্বন দিয়েছি, সে আর আমার সঙ্গে সংসার করবে? ওটি হবে না, তুমি অন্য কিছু চাও। বলে চাইবো না, যদি দিতে হয় দাও, নালে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন, আবার সরস্বতী সাধনা করছে। নারায়ণ আবার এলেন 2000 বছর পর, তাহলে 14,000 বছরের মাথায় আবার এলেন। সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু আমি তো বলেই দিয়েছি তোমার চুম্বন পেতে চাই। বলে তুমি অন্য কিছু চাও না? বলে নেব না, ওইটাই দিতে হবে। সরস্বতী বলে তাহলে হবে না, হবে না। বলে তাহলে চলে যাও। এইবার নারায়ণ ফিরে আসছে, মলিন বদন। ওমা, ওই দেবতাদের মধ্যে যেমন পাড়া গ্রামে দু একটা বুড়ি থাকে না, সকাল হলেই প্রত্যেকের বাড়ি বাড়ি খবর নিয়ে বেড়ায়, সেরকম দেবতাদের মধ্যে একজন আছে, চেনেন ভদ্রলোককে? মানে 15কে 30 করে কি করে বলতে হবে এটা সেই জানে। 15 নম্বরের প্রশ্ন, সেটাকে 30 করে বলে দেবে। দেবতাটাকে চেনেন? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ। কিরে বাবা, প্রভু
বদন মলিন কেন? কি হয়েছে? বলে বিপদে পড়েছি নারদ। কি হয়েছে প্রভু? সরস্বতী সাধনা করছে, আমি গেলাম, কি চাও? বলে তোমাকে চুম্বন পেতে চাই। নারদ বলে প্রভু এই সুযোগটা ছেড়ুন। কি বলছো নারদ? আমার লক্ষ্মী চলে যাবে বাড়ি ছেড়ে। বলে না প্রভু কিচ্ছু হবে না, আমার কাছে এসো, কানে কানে বলে দি। উমা, নারায়ণ কান বাড়ালো আর নারদ যে কি বলে দিল, নারায়ণ শুনে হেসেই হাল্লাক। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনে নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। ক্ষীরদের কুলে এসে দাঁড়িয়েছে নারায়ণ। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে হ্যাঁ দেবো, চলে এসো। যেই বলেছে দেবো চলে এসো, হায় হায় হায়, মনে আনন্দ। ও বাবা, জবান মা হেসে উল্টে পড়তেছে। কি আনন্দ সরস্বতীর, হ্যাঁ, হাসি আর চেপে রাখা যাচ্ছে না। দাও প্রভু দাও। বলে ছটপট করুনি, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিয়ে দিচ্ছি। সরস্বতী ভাবছে এই দেবে, এই দেবে, এই দেবে। বেশ খানিকক্ষণ হয়ে গেল, প্রভু দাও। বলে কষ্ট পেও না, চুম্বন তোমায় দেব, তবে এই লীলায় নয়। তাহলে আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, আর তুমি হবে মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তোমায় ঘন ঘন চুম্বন দেব, তোমায় ঘন ঘন চুম্বন দেব, মনের ইচ্ছা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের ইচ্ছা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তবে একটা শর্ত থাকবে। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, কিন্তু বামে যখন রাধা আসবে তখন তোমায় ত্যাগ করব। সরস্বতী বলে শোনো প্রভু, এটা কি করে হয়? যখন তোমার বামে রাধা না থাকবে চুম্বন দিলে হারাই হারাই বলে বাজবো, যখন তোমার বামে রাধা দাঁড়াবে তখন একবার আমাকে চুম্বন দিয়ে দেখবে, আমি যুগল নামে বাজবো। তখন যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে, তোমার মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে, মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে, বাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম নিতাই গৌর বলে, জয় রাধে জয় শ্যাম বলে। যুগল নামে বাজব। তাহলে কৃত মানে সত্যযুগ, সাধনা করা যেত, অনেক বয়স ছিল। আচ্ছা কলিযুগে যদি আমরা ভাবি ধ্যান করে ভগবান লাভ করব, হবে? কেন হবে না? ঘাড় নেড়ে দিলে হবে না, উত্তরটা বলতে হবে কেন হবে না। চেষ্টা করলে অসাধ্য সাধন হয়। কি গো?